আমরা কিন্তু হচ্ছে যে বিরুদ্ধে না, আমরা কিন্তু চলে যাব, কিন্তু আমাদের সময় সাথে আমরা সিটি কর্পোরেশনকে অবগত করেছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করছি, গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে অবগত করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা অবগত করছি। আপনারা দেখেন আজকে গাড়িগুলো বাংলাদেশে যদি আমরা যেভাবে পুরাতন গাড়ি অকেজ গাড়ি মেরামত করি, এই গাড়িগুলো যদি আমরা মেরামত না করতাম তাহলে দেশে অকেজ হয়ে পড়ে থাকতো, নতুন নতুন গাড়ি আমদানি করতো, রেভিডেন্স চলে যেত। আজকে এই যে বাংলাদেশের যে রেভিডেন্স, এটা 80% আমাদের দাবিদার, কারণ আমাদের একজন টেকনিশিয়ান বিদেশ গেলে সে যদি 50,000 টাকা 1 লাখ টাকা বেতন পায়, অন্যান্য সেক্টরে একটা রেভিনিউ যোদ্ধা 20,000 টাকা বেতন পায়, কারণ আমাদের এই সেক্টরের অনেক ভূমিকা, অনেক গুরুত্ব। আমরা চাই আমাদের সাবেক সভাপতি আকাশ খারিদ্দিন মন্ডল পঞ্চায়েত সভাপতি, উনি ঢাকা শহরের 4টা জায়গায় 4টা শিল্প করার জন্য প্রস্তাব রেখেছিল বাংলাদেশ সরকারের কাছে আরো 20 বছর আগে। আমরা অনেক প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় করোনা শিল্প অঞ্চল হচ্ছে, আমাদের আমিরবাগের একটা শিল্প অঞ্চলের জন্য আমরা বেসিকের সাথে কথা বলছি এবং আমরা চাই ঢাকা শহরের চতুর্দিকে সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিত নগর